হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আর একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই ফুল গাছগুলো কালকে পরিষ্কার করেছিলাম, কারণ এখানে প্রচুর ঘাস ছিল। তো কালকে আর জল দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে সকালে সকালে একটু গাছে জল দেওয়া যাক। জল দিলে গাছগুলো কী হয়, খুব তাড়াতাড়ি একটু বড় হয়ে যায়। তো সেই জন্য মাঝে মাঝে গাছে জল দিই। আর এগুলো হচ্ছে পালং শাকের দানা। কাল রাত্রে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, আজকে এগুলো আমি আমাদের বাগানে ছড়াবো। তার জন্য এই জায়গাটাকে ভালো করে কুপিয়ে নিচ্ছিলাম। তারপর সেই পালং শাকের দানাগুলো এভাবে সব দিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছিলাম। তো সব দানা টানা আমার হয়ে গেছে। এবার মাটিটা যেহেতু শুকনো আছে, তা সেই জন্য অল্প করে একটু জল দেবো, যাতে মাটিটা একটু ভিজে ভিজে থাকে আর গাছগুলো যাতে তাড়াতাড়ি বার হয়ে যায়। তো সব দিকেই আমি জলটা ভালো করে দিয়ে দিচ্ছিলাম। তো জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার স্নান টান করে দুপুরে খেতে বসছিলাম। তো মা এখানে অনেক কিছুই রান্না করেছিল। তো কুমড়ো পাতা বড়া, বরবটি চচ্চড়ি, ডালের বড়ি একটা ডালনা, শিম আলু ভাজা, শসা, লেবু, এখানে ছিল ডিমের ঝোল আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। তো এটাই দুপুরে আমি খেয়ে নিচ্ছিলাম। বরবটির এই চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এই ভিডিওগুলি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সন্ধ্যেবেলা মায়ের এরকমই চাউমিন বানিয়ে এনেছে, আর চাউমিনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।